হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক টিপসের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওতে দেখাবো কিভাবে একটি ব্যাগের ফাইলে কালার চেঞ্জ করা হয়েছে খুব সহজেই। ফটোশপের মাধ্যমে কিভাবে কালারটিকে খুব সহজ নিয়মে অ্যাডজাস্ট করা হয়েছে এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি বানানো হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি স্লো মোশনে দেখতে গ্রাফিক টিপ জিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখুন কিভাবে অ্যাডজাস্ট করা হয়েছে কালারটি। সো ভিউয়ার্স, প্রথমেই আমি কম্পিউটারে আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পরে ফাইল মেনু থেকে আমি ওপেন করে নেব আমার ফাইলগুলো। ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, ওপেন। চলে এসেছে ফাইলগুলো আমার ফটোশপে। ফাইল, কালার রেফারেন্স, কন্ট্রোল জে প্রেস করব, লেয়ার কপি নেব একটি, কন্ট্রোল সি প্রেস করব, কপি করব, মেন ফাইলে চলে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, পেস্ট, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নেব কালার সোয়াসটি। দেখুন কন্ট্রোল টি প্রেস করে কোনায় ধরে ড্রাগ করে আমি সাইড করে রেখে দিলাম আমার কালার রেফারেন্সটি। দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট রাখলাম। মেন ফাইল আমার ফাইলটিকে আমি একটা পাতের মাধ্যমে সিলেকশন করে নেব, কাট আউট করে নেব। দেখুন এই যে আমি একটা পাত করে রেখেছি অলরেডি। পাত করার জন্য আমি পেন টুল ইউজ করেছি। পেন টুলের মাধ্যমে পাতটি করা হয়েছে। কিভাবে পাতটি করা হয়েছে যারা বুঝতে সমস্যা তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এভাবে পাত করে নিয়েছি। পাত সেটিংস, রাবার ব্যান্ডে ক্লিক করে রাখলে আপনি এই যে রাবারটা দেখতে পারবেন। আর এগুলো রাবার কালার, যে কালারে রাখবেন। সো এভাবে আমি পাতটি করে নিয়েছি। কন্ট্রোল প্রেস করে পাতের উপরে একটা ক্লিক করব আমি, মাউস বাটন। হয়ে গেল আমার পাত সিলেক্ট। এখন আমি ফেদার দেব। সিলেকশন অপশনে গিয়ে মডিফাই, মডিফাই থেকে ফেদার, ফেদার রিডিউস দিব 0.5। কন্ট্রোল জে প্রেস করে একটা লেয়ার কপি নেব আমার সিলেকশন এরিয়াটি, অথবা আমি এটাকে একটা গ্রুপ নেব। যেহেতু আমি কালার করব, গ্রুপ নিচ্ছি। গ্রুপ নেওয়ার পরে গ্রুপে অ্যাড লেয়ার মার্কস করে দেব। দেখুন এই যে অ্যাড লেয়ার মার্ক। কালারের জন্য গ্রুপে অ্যাড লেয়ার মার্কস নেওয়ার পরে কালারগুলো করলে লেয়ারে যে অংশগুলো থাকবে শুধু সেগুলোতেই কালারটি অ্যাপ্লাই হবে। লেয়ার কপি নিলাম একটা, এটাকে রিনাম করব মেটাল নামে। দেখুন আমার ব্যাগের দুইটা পার্ট, একটি হলো মেটাল অংশ, একটি হলো লেদার অংশ। সো আমি লেদার অংশগুলোকে ব্যাগ নামে রিনাম করে নেব, আর মেটাল অংশটিকে মেটাল নামে রিনাম করে নিলাম। গ্রুপ আলাদা আলাদা গ্রুপে আমি এখন মেটালটিকে রাখবো একটি লেয়ারে, আর আমার যে লেদারের অংশটিকে সেটি রাখবো অন্য লেয়ারে।
সো দেখুন আমি মেটালগুলো কিভাবে আলাদা করতেছি। অল্টার প্রেস করে মার্কসে ক্লিক করলাম। পাত করব আমি আমার মেটাল অংশগুলো। পাতটি আমি একটু দ্রুত করে নিলাম, স্কিপ করে নিলাম। দেখুন আমার পাত করা অলরেডি শেষ। কন্ট্রোল প্রেস করে পাতের উপর একটা ক্লিক করব। প্রথমে পাতটিকে রিনাম করে নিলাম পার্ট 2। কন্ট্রোল প্রেস করে পাতের উপর ক্লিক করে পাতটি সিলেকশন করে নিলাম। এখন আমার যে মেটাল লেয়ারটি আছে সেখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম। দেখুন আমি মেটাল অংশটুকু রাখবো আমার মেটাল মার্কস লেয়ারে। কন্ট্রোল প্লাস অল্টার ডি প্রেস করে আমি ফেদার রিডিউস দেব 0.5। সিলেকশন গিয়ে আমি ইনভার্স করে দেব। সিলেকশন মেনু থেকে ইনভার্স অপশনটি দেখুন আমি ইনভার্স করে নিলাম সিলেকশনটি। এখন ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। হয়ে গেল আমার লেদার অংশটুকু ডিলিট। সো আমার মেটাল গ্রুপ লেয়ারটিতে শুধু মেটাল মার্কস থাকলো, আর আমার যে ব্যাক অংশটি আছে সেখানে লেদার অ্যান্ড ব্যাক দুটাই আছে। সো আমি এখন ব্যাক অংশ থেকে ব্যাক মার্কস থেকে মেটাল অংশটুকু বাদ দেব। আবারও পাতটি সিলেক্ট করলাম, আবারও ফেদার দিলাম। দেওয়ার পরে এবার আর ইনভার্স না করেই ডিলিট প্রেস করব। শুধু মেটালটুকু আমি ডিলিট করব। ডিলিট। সো আমার লেদার অংশ থেকেও মেটালটি মাইনাস হয়ে গেল। এই মার্কসটি আপনারা যত সুন্দর করে করবেন, লেয়ার মার্ক যত ভালোভাবে করবেন, তত আপনারা কালারটি স্মুথলি করতে পারবেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ কালারের জন্য। প্রথমে আমি ব্যাক লেয়ারটি সিলেকশনে রাখবো। রাখার পরে লেয়ার অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। দেখুন লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমি একটি হিউ স্যাচুরেশন নেব। হিউ স্যাচুরেশন নেওয়ার পরে আমি এটাকে স্যাচুরেশন করে দেব 100%। দেখুন 100% স্যাচুরেশন করে দিচ্ছি। ওকে, আমার কালার রেফারেন্সটি আমি ওপেন করে নিলাম। আমি একটু রিনাম করে নিচ্ছি কালার রেফারেন্স নামে। রেক্ট্যাঙ্গেল মার্কুইন টুল নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল জে প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার নিলাম কালার রেফারেন্সের। কন্ট্রোল টি প্রেস করে মাউস বাটন ড্রাগ করে আমি আমার ব্যাগের উপরে নিয়ে নিলাম রেফারেন্স কপিটিকে। কপি রেফারেন্সটি আমি সিলেকশন করলাম। ফিল্টার মেনু থেকে ব্লার অপশন যাব, এভারেজ করে দেব। দেখুন আমার কালারটি এভারেজ হয়ে গিয়েছে। এই যে আফটার বিফোর এভারেজ হয়ে গেল। এভারেজ কালারটি আমি পেয়ে গিয়েছি। এখন আমার হিউ স্যাচুরেশন লেয়ারটি সিলেকশন রেখে আমি আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড ব্যাকগ্রাউন্ড নেব, সলিড কালার নেব ফরগ্রাউন্ড কালার থেকে। দেখুন আমি এই ফরগ্রাউন্ড কালার থেকে পিক করব আমার রেফারেন্সের উপরে। রেফারেন্সের উপর পিক করে দেখুন আমার রেফারেন্স কালারটি অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, বাট এটা একটু আননেসেসারি, ফ্ল্যাটেন অবস্থায় দেখা যাচ্ছে। সো আমি আমার এই লেয়ারটির মুড অপশনে চলে যাব। সলিড লেয়ারের মুড অপশনে গিয়ে আমি কালার মুডে ক্লিক করব। এটাকে আমি কালার মুডে ক্লিক করার পরে
আমার এরকম অবস্থানে এসেছে ব্যাগটির কালার। সো এখনও আমার কালারটি অ্যাডজাস্ট হয়নি। আবারও আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটি কার্ভস নেব। কার্ভস নেওয়ার পরে আমার কার্ভসের এই বারটি থেকে মিডল পয়েন্টে মাউস বাটন ক্লিক করে আমি এটাকে ডার্ক করে নিচ্ছি আমার কালার রেফারেন্সের রেফার অনুযায়ী। দেখুন এখনও হয়নি। সো একটা লেয়ারে করলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা, তাই আমি 2-3টি লেয়ার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে এই কালারটি করব। দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি আবারও একটি লেবেল নিচ্ছি। যেহেতু আমার ফাইলটিতে লাইট বেশি, সো আমি লাইটেন এরিয়া থেকে লাইট কমিয়ে দেব ডার্ক এরিয়ার দিকে। লাইটেন এরিয়ার দিকে দেখুন ডার্ক করে নিয়ে আসতেছি। আমার অটোমেটিকলি ডার্ক হয়ে যাচ্ছে ফাইলটি। অপশনগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন কোনটাই কোন কালার। সো ভিউয়ার্স, আমার কালারটি অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি আমার যে মেটাল অংশগুলো আছে সেগুলোর দিকে ফোকাস দেব। দেখুন আমি একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, কালারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরেডি আমার কালারটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি দেখুন একটু নিয়ে এসে দেখলাম আমার কালার রেফারেন্সটি ব্যাগের উপরে কালারটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আবারও Ctrl+T প্রেস করে কালার রেফারেন্সটিকে সেই পূর্বের জায়গায় রেখে দিলাম। এখন আমি আমার যে মেটাল অংশটি আছে মেটাল অংশের লেয়ারে চলে যাব। গ্রুপ লেয়ারে দেখুন মেটাল অংশের গ্রুপ লেয়ারটি সিলেকশন করে রেখেছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটু হিউ স্যাচুরেশন নেব। আমি এটাকে হিউ স্যাচুরেশন করে দেব। %90 করে দিলাম হিউ স্যাচুরেশন। এখন আমার ব্যাকগ্রাউন্ড আই বলে ক্লিক করলাম অল্টার প্রেস করে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি সিলেক্ট করব। করার পরে মার্কিং টুল দিয়ে আমার যে কালারটি আছে গোল্ডেন কালারটি Ctrl+J প্রেস করে একটা কপি নিলাম। টপে নিলাম আমি আমার কালার রেফারেন্সটি। দেখুন এই যে আমার এই কালার রেফারেন্সটি এখনও সিলেকশন করা আছে। এখন আমি মেটাল লেয়ারে হিউ স্যাচুরেশন লেয়ারটি সিলেক্ট করব। করার পরে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার নেব। কালার পিক করে আমার যে গোল্ডেন কালারটি সোয়াস নেওয়া ছিল সেটা নিলাম। ওকে, মুড অপশনে গিয়ে আবারও কালার মুডে ক্লিক করলাম। দেখুন আমার গোল্ডেন কালারটি চলে এসেছে। এখনও এটা অ্যাডজাস্ট হয়নি, সো একটু আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আরেকটি কার্ভস লেয়ার নেব। একটু লাইটেন আপ করে দিলাম। দেখুন আমার মেটাল অংশটিও কালার হয়ে গিয়েছে। এখন আমার ব্যাগটি একদম রেফারেন্স কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই গ্রাফিক টিপ জিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন
নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।